দেখেন সবচেয়ে খারাপ একটা খবর হচ্ছে গতকাল বিকাল থেকে সন্ধ্যার পরে এইসব বিভিন্ন থানায় থানায় পুলিশদেরকে আটকে রেখে সেখানে আগুন দেওয়া হয়েছে। অনেক জায়গায় পুলিশের উপর আক্রমণ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন তো, আপনি হচ্ছে কোন পুলিশকে মারতেছেন এবং কোন পুলিশের উপরে আপনার ক্ষোভ। যে সমস্ত পুলিশ মূল কলকাঠি নেড়েছে, আপনি কি তার আশেপাশে যাইতে পারতেছেন? তারা তো বেশিরভাগ বিদেশ চলে গেছে এবং তাদের ঘোষণা অনুযায়ী বা আদেশ অনুযায়ী মাঠ পর্যায়ের কনস্টেবল, এসআই এরা কিন্তু সেই আদেশগুলো জাস্ট পালন করেছে। এখন আপনি বলতে পারেন যে নৈতিকতা থাকলে এই আদেশ তারা কেন পালন করে? আপনি একবার চিন্তা করেন, ধরেন আপনি 2 বছর আগে একটা চাকরিতে প্রবেশ করেছেন, আপনার বেতন হচ্ছে 15 থেকে 30 হাজার টাকার মধ্যে। এই বেতনে হচ্ছে আপনার অনেক স্বপ্ন, পরিবারকে টেনে নিয়ে যাওয়ার, পরিবারকে উঠিয়ে ধরার, এত কিছুর মধ্যে আপনি হুট করে এই একটি ঘটনায় আপনি যেটা শিওর না যে আসলেই সরকার পতন হবে কিনা, আপনি এগেইনস্টে যেতে পারবেন? আপনাকে বারবার বলা হচ্ছে যে সামনে গিয়ে গুলি করো, সামনে গিয়ে গুলি করো। আপনি যদি গুলি না করেন আপনার চাকরি চলে যাবে। সো আপনি চাকরি বাঁচাবেন নাকি হচ্ছে আদেশ পালন করবেন? অফকোর্স আপনি আদেশ পালন করবেন, এবং তারা সেটাই করেছে। কনস্টেবলদের বা এসআইদের বা ছোট জুনিয়র অফিসারদের কোনো দোষ নাই তো, বরং তাদেরকে হচ্ছে বলির পাঠা বানানো হচ্ছে এবং সামনে দিয়ে পেছন থেকে কিন্তু ঠিকই আদেশ দিচ্ছে এবং তারা নিজেরা বড় বড় র্যাঙ্ক নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার নেতৃত্বেই পুলিশ ফোর্স আজকে এই জায়গায় আন্দোলন দমিয়েছে, সো আমার একটা প্রমোশন দরকার। উপর মহলের প্রমোশনের জন্য ছোট ছোট অফিসারদের উপরে এইভাবে মানে তাদেরকে সামনে পাঠানো হয়েছে এবং মানুষ তাদের উপর ক্ষোভের জায়গা থেকে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় হত্যা করেছে। এইটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে দোষটা তো তাদের না। বড় কথা হচ্ছে আপনি আক্রমণ করতে যাচ্ছেন, এইটাই একটা বড় দোষ। কারণ দেশটাকে বিশৃঙ্খলা আপনি করতেছেন। আপনার দেশ, আমার দেশ আগেও বিশৃঙ্খল ছিল, এখনও যদি বিশৃঙ্খল হয় তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? কোনো পার্থক্য কিন্তু থাকলো না। এটা একটা ভুল। দ্বিতীয়ত, আপনি না বুঝে পুলিশদের উপর আক্রমণ চালাচ্ছেন, ভাবছেন তারাই হয়তো আপনার জন্য মানে শত্রুমি করতেছে। আসলে তারা তো জাস্ট হুকুমটা পালন করেছে। যারা হুকুম করেছে তাদেরকেও ধরতে পারছে না, তারা তো দেশ ছেড়ে চলে গেছে। এবং এই সমস্ত ঘটনার কারণে যে সমস্ত পুলিশদের কাজ ছিল আমাদের নিরাপত্তা দেওয়ার, তারা নিজেরাই গতকাল সারা রাত নিরাপত্তাহীনতার মধ্যে ছিল, বিভিন্ন থানায় আটকে পড়েছিল, সেখান থেকে তারা বের হতে পারেনি। সংঘবদ্ধ আক্রমণের কারণে অনেকে মারা গিয়েছে, অনেকের হচ্ছে চোখ উঠিয়ে ফেলা হয়েছে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, চিন্তা করে দেখেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমার খুবই খারাপ লেগেছে। চিন্তা করে দেখেন যে এই যে কিছু বিভৎস ঘটনা বা আগে যে পুলিশদের অ্যাকশনে যাওয়া, আক্রমণে যাওয়া, এইগুলো আসলে কারা গিয়েছে একটু ভালো করে চিন্তা করেন। দেখেন, আমরা জানি যে পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে মোটামুটি আগে সরকারি দল করা এমন অনেক মানুষ এখানে ঢুকেছিল, তারাই পরবর্তীতে পদ পদবীর আশায় খুবই আক্রমণাত্মক ওয়েতে হচ্ছে এরকম অ্যাকশনে গিয়েছে এই পুলিশগুলা। দ্বিতীয়ত, 360 ডিগ্রি মানে যমুনা টিভির একটা ইনভেস্টিগেটিভ একটা প্রোগ্রাম আছে, সেখানে একটা অনুষ্ঠানে দেখানো হয়েছিল যেমন অনেক পুলিশের নিয়োগ বাংলাদেশে হয়েছে যাদের নাকি মানে ঠিকানা ধরে ধরে গ্রামে গিয়ে দেখা যাচ্ছে যে তার কোনো অস্তিত্ব নাই। সো ওই পুলিশগুলো কোত্থেকে আসছে, এইটাও কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে। তো এরকম বিশেষ কিছু মানুষ বা বিশেষ কিছু পুলিশ তারা হয়তো এরকম আক্রমণাত্মক ওয়েতে যেতে পারে, কিন্তু গত কয়েক বছরে পুলিশ বাহিনীতে অনেক ফেয়ার নিয়োগ হয়েছে। আমার অনেক বন্ধুরা হচ্ছে পুলিশে রিসেন্টলি জয়েন করেছেন একেবারে ফেয়ার নিয়োগের মাধ্যমে, অনেক বড় ভাই পুলিশে জয়েন করেছেন ফেয়ার নিয়োগের মাধ্যমে। তারাও চাইতেন যে একটা পরিবর্তন আসুক, কিন্তু চাকরি যাওয়ার ভয়ে তারা এটা বলতে পারতেন না। এখন তারাও হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে, বাসা থেকে বেরোতে পারতেছে না। সেও তো দেশের নাগরিক। সকালে হচ্ছে আমার এরকম এক বড় ভাই হচ্ছে কল করে জানালেন যে এই অবস্থা, সে বাড়ি থেকে বের হতে ভয় পাইতেছে, থানায় আক্রমণ করে ভেঙে ফেলেছে, তিনি হচ্ছে থানায় ছিলেন না, তাই তিনি বেঁচে গেছেন। এখন আমি কি করতে পারি? আমি জাস্ট এই কথাগুলো আপনাদেরকে জানাইতে পারি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্লিজ আপনারা হচ্ছে আর বিশৃঙ্খলা তৈরি করেন না, কারণ দেশটা হচ্ছে আমাদের, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশটা সুন্দর করতে পুলিশ বাহিনীর ভূমিকা অফকোর্স অনেক বেশি থাকবে। আপনার নিরাপত্তা তারা দেবে, আপনার কোনো ঝামেলা হলে সেটা তারা ইনভেস্টিগেট করে সমাধান করে দেবে। হ্যাঁ, আগে তারা ঠিকঠাক হয়তো কাজ করতে পারে নাই, কিন্তু এখন আপনাদের এইটা নিশ্চিত করতে হবে যে নতুন বাংলাদেশে যাতে পুলিশ স্বাধীনভাবে নিজের মতো করে কাজ করতে পারে এবং তাদের ভিতরে যে রিফরমেশনটা হবে সেই সুযোগটা করে দিতে হবে। এখন যদি আপনি হচ্ছে মানে তাদেরকে আক্রমণ করে জনগণ এবং পুলিশ একটা দীর্ঘদিনের জন্য একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু এই রিফরমেশন আনতেও একটা সমস্যা হয়ে দাঁড়াবে। সো কখনোই আর পুলিশদের উপর আক্রোশটা দেখায় না, কারণটা হচ্ছে এই বাংলাদেশটা আমাদের সবার, আমরা কেউই চাই না এখানে আর কোনো মানুষ হচ্ছে মানে মৃত্যুর তালিকায় যোগ হোক।